আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে এইচপিএসসি প্রজেক্ট ড্রয়িং কীভাবে রিড করতে হয়। তো আমি সেটাকেই আর একটু বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটাতে। আর ভিডিওটা বেশি বড় না করে আমি শর্টকাটে আর একটুকু জলদির মধ্যে আমি ওটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো ফার্স্টে আমাদের হাতে যখনই প্রজেক্ট আসবে বা প্রজেক্টের কোনো একটা ফ্লোরের ড্রয়িং আসবে, তখন আমরা প্রথমে দেখব আর কি। এটা হচ্ছে আমার কাছে যেটা এসছে, আমারটা আমি এক্সাম্পল নিয়ে আপনাদের জানাচ্ছি। এটা আমার কাছে এসছে গ্রাউন্ড ফ্লোরের ড্রয়িং। এটা একটা হসপিটাল, তো হসপিটালের গ্রাউন্ড ফ্লোরের ড্রয়িংটা আমার কাছে এখন আছে এখানে। তো প্রথমে ড্রয়িংটা খোলার পর আমি এই সাইডে যে নেম প্লেট আছে, নেম প্লেটটা আমি একটু দেখব যে প্রজেক্ট কি প্রজেক্ট এটা। এটা স্ট্রাকচারাল কনসালটেন্ট কে আছে, ক্লায়েন্ট কে, আর্কিটেক্টের নাম কি, কোন এমএপি কনসালটেন্ট কে আছে, এটা পুরোটা আমি দেখবো। আমার যে কোম্পানি এইচবিএসি কন্ট্রাক্টর কে আছে তার ব্যাপারে এখানে লেখা থাকবে। টাইটেল ড্রয়িংটার যে সিটটা দিয়েছে আমাকে, সেটা কি কোনটার উপর ভিত্তি করে দিয়েছে, এটা এইচবিএসি লেআউট অফ গ্রাউন্ড ফ্লোর সম্বন্ধে দিয়েছে। ডেট কি ড্রয়িংয়ের 28/5/2025। স্কেল কি আছে ড্রয়িংয়ের A1 ফরম্যাট। যদি আমি প্রিন্ট আউট করি এটাকে পেজে, তাহলে A1 পেজে প্রিন্ট আউট করবো। আর 1:1:5 125 অনুপাতে ড্রয়িংটা বানানো আছে। এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে যে লেজেন্ড যেটা আর কি। তো ড্রয়িংয়ে যে মার্কিংগুলো করে দেখেছে, যে কালারিংগুলো করেছে ডিজাইনের, সেই কালারিংয়ের কোন ডাকটা কিসের ডাক সেটা এখানে পুরো দেওয়া থাকবে। এটা 4-ওয়ে ক্যাসেট ইউনিট, এটা ফ্যান কয়েল ইউনিট মানে এফসিইউ যেটাকে বলি, সেটা হচ্ছে যে ফ্যান কয়েল ইউনিট। হাই ওয়াল স্প্লিটের হাই ওয়াল যেগুলো, সেগুলো এই রেড কালার দেওয়া থাকবে। রিটার্ন এয়ার ডিফিউজার রেড, সাপ্লাই এয়ার ডিফিউজার এটা থাকবে। এরকমভাবে এই জায়গাতে যতগুলো আমার ডিজাইনার ডিজাইন করেছে, যে যে কালারগুলো কালার লাইন ইউজ করেছে, সেগুলো এখানে পুরো দেওয়া থাকবে। আর আরও এই সাইডে কিছু থাকে যেটা নোটস। নোটগুলো একটু ভালো করে পড়ে নেওয়া উচিত, কারণ এখানে কি কি ইউজ করছি আর কীরকম ফরম্যাট আমরা মেনে চলছি সেটা এখানে পুরো দেওয়া থাকবে। যেমন ড্রেন পাইপ 6 mm থিক ক্লোজ সেল নাইট্রাল রাবার ইনসুলেশন ইউজ করেছি। 25 mm এর অ্যাকোস্টিক ইউজ করছি, ইনসুলেশন ইউজ করছি থার্মাল যেটা। অ্যাকোস্টিকও ইউজ হয়েছে এখানে 25 mm এর। তো এখানে মেনশন থাকবে পুরোটা। এটাকে একবার আমরা নোটটাকে পুরো পড়ে নেব। পড়ে নেওয়ার পরে আমরা মেন ড্রয়িংয়ে যাব, যে ড্রয়িংটা কীভাবে কোথায় কী আছে, কোন রুমগুলো কোন সাইডে আছে। আর চেনার জন্য আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিছু একটা আমাকে মার্কিং করে নিতে হবে, যেটার থেকে আমি ফ্লোরে ঢোকার পরে আমি ডিসাইড করে নেবো যে কোন সাইডে কোনটা আছে। যেমন আমি আগের ভিডিওতে বলেছিলাম লিফট, সিঁড়ি, র্যাম্প, এগুলোকে আমরা দেখে নেবো। আরও যদি কিছু ইম্পর্ট্যান্ট রুম থাকে সেগুলোকেও আমরা ফার্স্টে দেখে নেব। যেখানে এখানে আছে সিটি স্ক্যান, সিটি স্ক্যানটাকে আমি ধরে নিলাম এই এরিয়াটাকে চেনার জন্য, যে সিটি স্ক্যানের লেফট সাইড রাইট সাইড কোন সাইডে। ঠিক আছে, এটাকে আমি আগে থেকে জেনে নেব, দেখে নেব। তো আগের ভিডিওতে যেটা আমি বলেছিলাম, এটা হচ্ছে যে আমার এখানে একটা ফ্রেশ এয়ারের এইচইউ আছে, এয়ার হ্যান্ডেলিং ইউনিট। সেটা কোথায় কোথায় আবার আমাদেরকে এয়ারটা সার্কুলেট করছে, এখান থেকে নিয়ে আউটসাইড থেকে এয়ারটাকে টেনে নিয়ে আসছে। যেটা আছে 3200 CFM সেন্ট্রিফিউগাল ফ্যান ফর ফ্রেশ এয়ারের জন্য। ফ্যানের সাইজটাও এখানে মেনশন করা আছে, যে এইচইউটা আছে, এইচইউটার সাইজটা কতটা এখানে পুরো মেনশন আছে। পাওয়ার কতটা কনজিউম করছে সেটাও এখানে মেনশন আছে। যখন আমি ইলেকট্রিক্যালের কোনো কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলবো, সে আমাকে জিজ্ঞাসা করবে যে তোমার যে এইচইউটা আছে সেটা কতটা পাওয়ার কনজিউম করবে। বাই চান্স ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করলো, তখন আমি এটা দেখে নেওয়া থাকলে আমি সেখানে বলতে পারবো। এখানে যে ওয়ালটা কাট আউট করতে হবে, যে রেড মার্ক করে দেওয়া আছে, এখানে একটা লোবার লাগবে। তো সেটা কাট আউট কতটা সাইজে করতে হবে এখানে মেনশন থাকবে। ওয়াল কাট আউট সাইজ 850 বাই 350। এখানে যে লোবারটা লাগছে সে লোবারটারও লোয়ার সব সময় স্কোয়ার মিটারে মেজার করে। তো এখানে লোয়ারের যে স্কোয়ার মিটার সেটাকে এখানে দেওয়া আছে 850 বাই 350 গণিত করলে পরে এটা এতটা স্কোয়ার মিটারে লোয়ার লাগছে। এখানে কি হয়েছে, এখানে একটা এইচও আছে, তারপর সেখান থেকে ডাক্ট কানেক্ট হলো। এখানে একটা লিখেছে এনআরডি, নন রিটার্ন ড্যাম্পার। যেটা কি হবে, সবসময় হাওয়াটা এখান থেকে বেরিয়ে এখানে যায়, এইভাবে যাবে, এটা এইভাবে সব সময় যাবে, এইভাবে যাবে। তো
তো সেটাকে বাই চান্স কোনো কারণে এইখানকার হাওয়া যেন এইদিকে মেশিন হয়ে বাইপাস না হয়, তার জন্য এনআরডিটা এখানে ইউজ করা হয়েছে। ওটা ফুল ফর্ম হচ্ছে নন রিটার্ন ড্যাম্পার। এনআরডি তারপরে এসছে, আসার পরে এখানে একটা গ্রিল আছে, সাপ্লাই গ্রিল। গ্রিলের সাইজ এখানে মেনশন করা আছে 300/150। তারপরে গ্রিল লেগে গেল। তারপরে এখান থেকে একটা ব্রাঞ্চ বেরোলো, যে ব্রাঞ্চটা কোথায় যাচ্ছে, লিফট লবিতে। এখানে দুটো লিফট আছে, এখানে লিফট লবিতে একটা ব্রাঞ্চ বেরিয়েছে, যেটা সাইজ আছে 550/300 গ্রিল সাইজ। আর এখানে যে ব্রাঞ্চটা বেরিয়েছে, ব্রাঞ্চের সাইজও এখানে মেনশন করা আছে, 850/200 ব্রাঞ্চ বেরোবে। কত সিএফএম যাবে সেটাও মেনশন আছে, 800 সিএফএম এয়ার ফ্লো হবে। উইথ ডাম্পার মানে এখানে ভিসিডি না, এখানে সিডি যেটা লেখা আছে, সিডি হচ্ছে যে কলার ডাম্পার এখানে লাগবে না। এখানে ভিসিডি লাগলে পরে কলার ডাম্পারটা লাগবে গ্রিলে ঠিক ওপরে। যদি কোনো কারণে 800 জায়গাতে 800 সিএফএম এর জায়গাতে 850 সিএফএম যায়, তো সেখানে আমি অ্যাডজাস্ট করতে পারবো, যে আমি আর একটু বন্ধ করে দিলাম, আর 20% বন্ধ করলাম, 10% বন্ধ করলাম, যে আমি 800 সিএফএমই এখানে আমি লিফট লবিতে দেবো। তার জন্য এখানে আমি ডাম্পার ইউজ করব। এই ডাম্পার ইউজ করার জন্য ওটা একটা ডাম্পার দিয়েছি, যাতে আমি এয়ার ফ্লোটাকে ওখানে কন্ট্রোল করতে পারি। তারপরে একটা রিডিউসার লেগেছে ডাক্টের মধ্যে। ডাক্টের আগের সাইজ কত ছিল, 800/300। এখানে রিডিউসার লেগে কত সাইজ হয়েছে, 650/300। মানে সাইজটা কমেছে, আর হাইট সেম আছে। এখান থেকে একটা এই রুমে সাপ্লাই দিয়েছি, সেটা কীরকম, হেল্প ডেস্কের রুমে একটা সাপ্লাই এসছে। সাপ্লাই ব্রাঞ্চটা কত এসছে, 250/150 একটা ব্রাঞ্চ এসছে। এখানেও কিন্তু একটা ডাম্পার আছে, উইথ ডাম্পার। যখন আমি ডাম্পার এখানে গ্রিলটা লাগাবো, তার আগে আমি একটা ডাম্পার লাগিয়ে নেবো এখানে, যাতে আমি কন্ট্রোল করতে পারি। ঠিক এখানে একটা ব্রাঞ্চ বেরিয়েছে, ব্রাঞ্চ বেরিয়ে কোথায় গেছে, এই পাশের রুমটায় গেছে, টিপিএ। এখানে যে সাইজ এসছে, গ্রিলের সাইজটা কত আছে, SAG, সাপ্লাই এয়ার গ্রিল। SAG এর ফুল ফর্ম, 500/200 একটা গ্রিল লেগেছে এখানে সিলিংয়ে। আর ডাক্টের সাইজ কত আছে, 500/200। 500/200 একটা ডাক্ট আছে। ডাক্ট থেকে এখানে একটা গ্রিল লেগেছে, তার আগেও একটা ডাম্পার আছে, উইথ ডাম্পার লেখা যেহেতু আছে, এখানে আমি একটা ডাম্পার দিব। ঠিক আছে, এইভাবে পুরো এই ফ্যানটা, এইচইউটা এই রুমগুলোতে এরকম ঠিক একই পর্যায়ে প্রত্যেকটা রুমে রুমে যেখানে দরকার সেখানে সেখানে একটা করে সাপ্লাই দিয়েছে, গ্রিল লাগিয়েছে। আর ঠিক এটা একটা ফ্রেশ এয়ার এইচইউর কাজ হয়ে গেল। FAHU। এখানে টয়লেট আছে, এটা একটা টয়লেট রুম, এটা টয়লেট মানে ফিমেল টয়লেট, এটা টয়লেট ফিমেল। এখানে প্রত্যেকটা ওয়াল ফুল ফুল হাইট ওয়াল, মানে যতগুলো ওয়াল আছে সব ফুল একদম সিলিং টাচ হয়ে, তো সিলিং টাচ হয়ে গেল, তার মানে আমাকে এইখানে যে ওয়ালগুলো দেখিয়েছে, এখানে যে ডাকটা এসছে WC এখানে গেছে, মানে এখানে ওয়াল দেখায়নি ড্রয়িংয়ে, এখানে গেট আছে নিচে, কিন্তু আমি যখনই ডাক নিয়ে যাব তখন আমাকে এখানে ওয়াল থাকবে, ওয়ালটাকে আমাকে ভেঙে নিতে হবে সাইজ অনুযায়ী। 150/150 একটা ব্রাঞ্চ বেরিয়েছে এখান থেকে, তার মানে আমাকে 150 জায়গাতে 200/200 এখানে ওয়ালটা কাট আউট করে নিতে হবে। তো এগুলোকে আমাকে দেখতে হবে। এখানে একটা ফ্যান আছে, এটা কিন্তু এক্সজস্ট ফ্যান বা ইনলাইন ফ্যান। এক্সজস্ট ফ্যান আমরা এখানে, এটা ফ্রেশ এয়ার মানে কি, এয়ারটাকে বাইরে থেকে টেনে ভিতরে ভরছিল, বিল্ডিংয়ের ভিতরে ভরছিল। আর এটা কি, এটা হচ্ছে এক্সজস্ট করবে। এক্সজস্ট মানে কি, এই এরিয়ার যে এয়ারটা থাকবে সেই এয়ারটাকে টানবে গ্রিলের থ্রুতে, টেনে নিয়ে এটাকে এক্সজস্ট করে দেবে, বাইরে ফেলে দেবে। তার জন্য এটা এক্সজস্ট ফ্যান। এখানে ইনলাইন ফ্যানও বলে এক্সজস্ট ফ্যানকে। যেমন এখানে কত ফ্যান ইউজ করেছি, 600 সিএফএম ইনলাইন ফ্যান ফর টয়লেট এক্সজস্ট, টয়লেটের এয়ারটাকে এক্সজস্ট করছি। সাইজটা কি আছে, এটা সাইজ আছে 500x400x400। এই ফ্যানটার সাইজ কত পাওয়ার কনজিউম করবে, 150 ওয়াট। 600 সিএফএম এর ফ্যান পাওয়ার কনজিউম করছে 150 ওয়াট। এখানে যে ওয়ালটা কাট আউট হবে, এখানে রেড মার্কিং,
এখানে ওয়াল কাট আউট সাইজ কত হবে আর লোবার যেটা লাগবে সেটা কত সাইজ হবে এখানে মেনশন আছে। যতটা কাট আউট হবে, কাট আউট করার সময় আমি একটু বড় করে নেবো যাতে আমার ডাকটাকে এখানে প্রপার ইনস্টল করা যায়। ইনস্টল করার পরে সেটাকে আমি ডাক্টের আউটার সাইডটাকে আমি ফিনিশিং করিয়ে নেবো। সিভিল ওয়ার্ক, যেটা সিভিলের কাজ, সেই সিভিলের লোক দিয়ে আমি ফিনিশিং করে নেবো। ফিনিশিং করার পর আমার লোবারটা লাগবে 400 বাই 250। এটা টয়লেটের এক্সজস্ট। তাহলে এখানে আমার বেশি কিছু নেই, এখানে ফ্রেশ এয়ার আছে আর টয়লেটে প্রত্যেকটা টয়লেটে এক্সজস্ট ফ্যান আছে একটা করে, ইনলাইন ফ্যান যেটা, ঠিক আছে এটা। তারপরে এখানে আমার এই যে ফোর ওয়ে ক্যাসেট আছে 4 টনের, একটা দুটো, এটা কিন্তু ভিআরএফ ইউনিট, ভিআরএফের সঙ্গে ভিআরএফ সিস্টেম বলে এটাকে। এটা একটা আউটডোরের সঙ্গে মাল্টিপল ইনডোর কানেকশন থাকে। আর এইগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে যে আমার কভার পাইপ। এটা একটা লাইন দেখিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি দুটো লাইন হবে, মানে একসঙ্গে দুটো করে পাইপ যাবে, একটা সাপ্লাই দেবে বা লিকুইড আর একটা যাবে ভ্যাপার বা গ্যাস পাইপ রিটার্নের জন্য। তো এখানে দুটো হলো। তো এর আউটডোরটা কোথায় আছে? এর আউটডোর বসছে এখানে। এই আউটডোর থেকে পাইপ আসলো, এইখান থেকে একটা রেফনেট লাগলো, এগুলোকে রেফনেট বলে রেফনেট লাগলো, রেফনেট লেগে দুটো হয়ে গেল। এদিকে একটা বেরিয়ে গেল লাইন, আবার এদিকে একটা ঘুরে আসলো, ঘুরে এসে এইখানে ব্রাঞ্চ হলো রেফনেট লেগে। একটা রেফনেট দেখানো আছে মানে দুটো লাগবে, একটা লিকুইড পাইপ আর একটা গ্যাস পাইপ, দুটো এখানে লেগে বেরিয়ে গেল, ব্রাঞ্চ বেরিয়ে এখানে একটা দিল সাপ্লাই মাইনরিটি রুমে। এটাও ক্যাসেট আছে 2.60 আর ফোর ওয়ে ক্যাসেট দুটো এই রুমে। এখান থেকে বেরিয়ে একটা চলে আসলো এখানে। এটা কি? এমার্জেন্সি ওয়ার্ড। এমার্জেন্সি ওয়ার্ডে 4 টনের ডাক্টেবল ইউনিট আছে। এখানেও একটা এসে একে সাপ্লাই দিল। এই মেশিনটাতে আমার গ্যাসটা আসলো, ঠিক আছে। ঠিক এইখান থেকে এই মেশিনেও একটা এসছে, এটা এক্স রে রুমে সাপ্লাই দেওয়া হয়েছে। আবার এখান থেকে এসে এই যে সিটি স্ক্যান রুম, এখানেও দুটো মেশিন আছে 4 টনের। এটা একটা আউটডোরের সঙ্গে মাল্টিপল ইনডোর কানেকশন থাকে। এটা হচ্ছে ভিআরএফ সিস্টেম। এক বা একের বেশি ইনডোর কানেকশন যেটাতে থাকে সেটাকে বলে ভিআরএফ। তো বোঝার জন্য আর কি বলছি আমি শর্টকাটে। এখানে একটা মেশিন আছে আমার, একটা মেশিন আছে তার সঙ্গে আমার কটা একটা মেশিন আউটডোরটা কোথায় আছে এর? এর আউটডোরটা ঠিক এইখানেই আছে। ওটাকে আমার ড্রয়িংয়ে দেখানো নেই, কিন্তু আমি পরে এটাকে অন্য ড্রয়িংয়ে দেখেছি, আমার এসএলডিতে দেখেছি, তো আমি ওটা জানি। ওটা ঠিক এখানে বসছে আউটডোরটা। আর এর ড্রেন পাইপটাও দেখিয়েছে। এর ড্রেনটা কোথায় হয়েছে? জল যেটাতে জমবে কয়েল থেকে বেরোবে, সেই জলটা কোথায় গেল? এখানে টয়লেট আছে, টয়লেটের এখানে আমি জলটাকে ড্রেন করলাম, সেটা আমার ডিজাইনার দেখিয়ে দিয়েছে এখানে। এগুলো যে গ্রিন গ্রিন লাইন আছে এগুলো কিন্তু ইনসুলেশন হবে, তার জন্য এরকমভাবে দেখিয়েছি। ইনসুলেশনের আগে আমি এখানে দেখিয়েছিলাম থার্মাল ইনসুলেশন, এই এখানে আছে থার্মাল ইনসুলেশন। অ্যাকোস্টিকটাকে এরকমভাবে দেখাবে। এক্সজস্ট এয়ার ডাক্ট যেটা সেটাকে রেড কালারে দেখাবে, ফ্রেশ এয়ার যেটা সেটা এই কালারটাতে দেখাবে, বেগুনি কালারটাতে দেখাবে। সাপ্লাই এয়ার ডাক্ট যেটা সেটা এই কালারে দেখানো যাবে। সাপ্লাই এয়ার সাপ্লাই এয়ার ডাক্ট আবার এই কালারেও দেখাবে। তো ড্রয়িংয়ে যে কালারটা আমি দেখছি সেই কালারটা কিন্তু আমার ওখানে লেজেন্ডে মেনশন করা আছে যে ওটা কিসের ডাক্ট মেনশন হয়েছে, ঠিক আছে। তো ওখানে লাগানো ছিল আমার গ্রিল, এখানে এগুলোকে বলে ডিফিউজার। তো এই মেশিন থেকে 1000 CFM ডাক্টেবল, এটা 3.2 টিআরের। তো 1000 CFM এয়ার দেবে। এই রুমটার নাম কি? এই রুমটা হচ্ছে যে ট্যারেজ এরিয়াতে 3.2 টিআরের একটা ডাক্টেবল ইউনিট বসানো আছে। যেটা কি করছে, এখানে একটা ব্রাঞ্চ বেরিয়ে এসছে, এটাকে বলে কলার পিস, এটাকে বলে কলার, এটাকে এটাকে বলে কলার, ঠিক আছে। তো কলার কলার থেকে কানেকশন হলো কলার। হ্যাঁ, কলার লাগানোর একটা নিয়ম আছে। আমার এয়ারটা যখন এখান থেকে আসছে এসে এখান দিয়ে যাবে,
তখন আমি কলারের অ্যাঙ্গেলটা এরকমভাবে মেনশন করব। যখন এয়ারটা এখান থেকে আসবে, এসে এইভাবে যাবে, তখন কলারের অ্যাঙ্গেলটা আমার এইভাবে থাকবে। কলারের অ্যাঙ্গেলটা আমার এরকমভাবে থাকবে। ঠিক আছে, কলার এখানে কি দেওয়া আছে, সিডি। সিডি মানে কলার ড্যাম্পার। কলার ড্যাম্পারটা আমি এখানেই ডিফিউজারের আগে লাগিয়ে দেবো, কলার ড্যাম্পার উপরে, কিন্তু মেনশন করা আছে এখানে। ঠিক আছে, 1000 সিএফএম এর মধ্যে এখানে আমার কত সিএফএম আসলো, এই ব্রাঞ্চ দিয়ে 400 সিএফএম, তাহলে থাকছে কত, 600 সিএফএম বাকি থাকছে। 600 সিএফএম এর মধ্যে এই ব্রাঞ্চ দিয়ে আসছে আমার কত সিএফএম, 300 সিএফএম, 450/100 ব্রাঞ্চ। এই যে ডাকটা আছে এখান থেকে, এই ডাকটার সাইজ কত আছে, এটা আছে 500/150 সিএফএম এর, 500/150। এখানে টি/বি, এখানে একটা রিডিউসার লাগানো আছে যেটা হাইট হাইট রিডিউস করছে। বাকি ডাক্টের এই সাইজটা কিন্তু সেম আছে, শুধুমাত্র হাইটটাকে রিডিউস করেছে। ঠিক আছে, টি/বি। এটা কত ছিল, 500/200 ডাক ছিল, এই ডাকটা ছিল 500/200। যখন এই রিডিউসার লাগলো, রিডিউসার লাগার পর হয়ে গেল কত, 500/150। যেহেতু এখান দিয়ে একটা ব্রাঞ্চ বেরিয়ে গেছে, 400 সিএফএম বেরিয়ে গেছে, আর আছে 600 সিএফএম। 600 সিএফএম এইখান থেকে আসবে, আসার পর এখানে 300 সিএফএম বেরিয়ে গেল, তাহলে থাকছে কত, আর 300 সিএফএম বাকি থাকে। সেটা এখানেও একটা রিডিউসার লেগেছে, এই এখানেও একটা রিডিউসার লেগেছে। এই ওইটা কত ছিল, 500/150। এই রিডিউসার লাগার পরে এই ডাকটা কতটা হয়েছে, কত সাইজের হয়েছে, 400/150। সাইজ 100 কমে গেছে, এই সাইজটা 100 কমে গেছে। 100 মানে 4 ইঞ্চি। এখানে এলভো লেগে তাহলে 300 বাকি ছিল, 300 সিএফএম। 300 সিএফএম এই অফারটাই দিয়েছি। এই ডিফিউজারে 300 সিএফএম বেরোবে। প্রত্যেকটা ডিফিউজারের আগে একটা করে আমি কলার ডাম্পার ইউজ করব। সাপ্লাইয়ের রিটার্নের ডিফিউজার এখানে কটা আছে, সাপ্লাইয়ের 3টে আছে, 1 2 3টে। রিটার্নেরও 3টে আছে, 1 2 3টে। যে সেম হবে এরকম কোনো কথা না, যে সাপ্লাই 3টে আছে মানে রিটার্ন 3টেই হবে, এরকম না। সাপ্লাই 3টে থাকলে রিটার্ন 4টেও হতে পারে, 5টাও হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করি যে সমান থাকবে, সাপ্লাই যটা থাকবে রিটার্ন ততগুলোই থাকবে। এই যে ডিফিউজারগুলো আছে, ডিফিউজারের সাইজটাও কতটা সেটাও আমাকে জানতে হবে। তো ডিফিউজারের সাইজটা এখানে দেখিয়ে দিয়েছে। এমার্জেন্সি ডিপার্টমেন্ট ইনডোর, একটা 1000 সিএফএম এফসিউ আছে। সাইজ যে মেশিনটা আছে, মেশিনের সাইজটা কত, মেশিনের সাইজ আছে 1230 গণিত 775 গণিত 270 ট্যাপডোর কতটা লাগবে আমার, 1800 গণিত 1325 ট্যাপডোর লাগবে। পাওয়ার সাপ্লাইয়ের জন্য কি ইউজ হবে, 6/16 পাওয়ার সকেট লাগবে। এবার এখানে ইউজ হয়েছে যে আমার দেখিয়েছে যে আমার ডিফিউজার যেটা আছে, ডিফিউজারের সাইজটা কেমন হবে। একটাই দেখিয়ে দিয়েছে, কিন্তু সবগুলো সেম হবে, একটাতেই দেখানো হয়েছে তার জন্য। সাপ্লাই এয়ার ডিফিউজার 2 নচ 300 সিএফএম, এক নচ 400 সিএফএম। আউটার ডাইমেনশন 600/600, ডিফিউজারের আউটার ডাইমেনশনটা হবে 600/600 600 মানে কোনটা, 600 বাই 600 এখান থেকে এখান 600 এখান থেকে এখান 600 মানে 600/600 ডিফিউজার হবে আউটার সাইজ। ঠিক আছে, তো মোটামুটি বোঝাই গেল, জিনিসটা, ড্রয়িংটা কীভাবে রিড করে। প্রত্যেকটা জিনিস ড্রয়িংয়ে মেনশন করা থাকে, আপনাকে শুধুমাত্র ড্রয়িংটা দেখে নিতে হবে। এইটা ভিআরএফের সঙ্গে কানেক্ট নেই, এই মেশিনটা, এই যে রেড কালারের মেশিনটা আছে, এটা ভিআরএফের সঙ্গে কানেক্ট নেই। এটা ভিআরএফ একটা আউটডোরের সঙ্গে মাল্টিপল ইনডোর আছে, তার জন্য ওটা ভিআরএফ। এটাকে স্প্লিট ইউনিট 1:1 বলে। একটা আউটডোর এখানে আছে, একটা ইনডোর এখানে আছে। 1 টনের ইনডোর আছে, আউটডোরও 1 টনের আছে। তো এটা আলাদা একটা ইউনিট, কারোর সঙ্গে যুক্ত নেই। এখানেও একটা সেম আছে, স্প্লিট ইউনিট, একটা ইনডোর একটা আউটডোর। ঠিক আছে, ড্রয়িংটা আমরা এইভাবে দেখে নেব। এখানেও আছে সেম, এখানেও পাওয়ার সাপ্লাই কত কি লাগবে, ইসিজি রুম, ইসিজি কাম পিএফটি। এখানেও একটা ইনডোর আছে একটা আউটডোর আছে।
এক টনের মেশিন, এটা এটা 300 CFM এয়ার দেবে। ঠিক আছে, এর সাইজটাও মেনশন আছে, 900/350 × 350। আউটডোরের সাইজও মেনশন করা আছে, আউটডোরে পাওয়ার কনজাম্পশন কতটা হবে, 1.2 কিলোওয়াট। সকেট কি লাগবে এখানে আমার, 6/16 অ্যাম্পিয়ার পাওয়ার সকেট লাগবে। এগুলোতেও সব মেনশন আছে। আপনাকে শুধুমাত্র দেখে নিতে হবে যে কোথায় কোথায় কি আছে, সেটাকে কোথায় ইউজ হচ্ছে, একটার সঙ্গে আর একটার সঙ্গে আপনাকে কানেক্ট করে নিতে হবে। তাহলে এনআরডি দেখা গেল। আপনাকে ভিসিডিটা আমি দেখিয়ে দিই যে ভিসিডিটা কীভাবে মেনশন থাকে। এই যে ক্রেশিয়ারের মেশিনটা আছে, এটা ফার্স্টে এনআরডি আছে, যাতে এয়ারটা ব্যাকফ্লো না হয়, মেশিনের দিকে না চলে আসে, তার জন্য এনআরডি লাগিয়েছি। তারপরে ব্রাঞ্চ বেরিয়েছে দুটো। এক ব্রাঞ্চ বেরোনোর পরে এখানে একটা ভিসিডি লেগেছে, এখানেও একটা ভিসিডি লেগেছে। ভিসিডি হলে এরকমভাবে একটা ডিজাইন করা থাকে, যেটা মেনশন থাকে যে ভিসিডি বলেও লেখা থাকে যে ভিসিডি আছে। এনআরডিটা এখানে দেখিয়েছে। ঠিক আছে, এরকমভাবে প্রত্যেকটা জিনিস আপনার কাছে মেনশন থাকবে ড্রয়িংয়ে। আর যদি কোনো মেনশন না থাকে তো তাহলে আপনি আপনার ডিজাইনারকে ফোন করবেন, ফোন করে জিজ্ঞাসা করে নেবেন যে দাদা কোনটা কোথায় আছে, একটু অসুবিধা হচ্ছে বুঝতে, সেটা বুঝিয়ে দেবেন। ঠিক আছে, এখানে কিন্তু হ্যাঁ একটা জিনিস আপনি দেখতে পেলেন না, যেটা আমার এখানে বিওডি, বটম অফ ডাক্ট, ওই সাইজটা এখানে হাইটটা মেনশন করা নেই, কোনো ডাক্টে মেনশন করা নেই। তো এখানে ফ্লোর হাইট অনেকটাই বেশি আছে। এখানে বাকি তো কোনো ডিপার্টমেন্টের কোনো ফায়ার পাইপ বা এলভি বা অন্য কোনো ডিপার্টমেন্টের ড্রয়িং এখানে নেই, এখানে শুধুমাত্র এইচভিএসিটাই আছে, কোঅর্ডিনেশন ড্রয়িং না এটা। তো এখানে আমার বিওডিও মেনশন করা নেই। আমিও সেটা ক্লায়েন্টের সঙ্গে ফার্স্টেই বসে একবার মিটিং করে নিয়েছিলাম যে আপনাদের বিওডি কতটা দরকার, সেই হিসাবে আমি আমার ডাক্টের কাজ এখানে শুরু করেছি। তো আপনার যদি কোনো রকম কনফিউশন থাকে সে ব্যাপারে, বা ফ্লোর হাইট কম থাকে, তাহলে আপনি সেটা আপনার ক্লায়েন্টের সঙ্গে কথা বলে নেবেন। এটাই আমার গ্রাউন্ড ফ্লোরের ড্রয়িং। তো আপনাকে, আপনার যদি আরও কিছু জানার থাকে ড্রয়িং রিডিংয়ের ব্যাপারে, বা এইচবিএসি কোনো কিছু জানার ব্যাপার থাকে, তাহলে আপনি কমেন্ট করতে পারেন, সে ব্যাপারে আলোচনা করা যাবে বিস্তারিতভাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।